ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের জন্য কত নাটকই না হলো। সেই নাটকে ঢুকে যায় বাংলাদেশ শিরোনাম। শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুলকেও জড়িয়ে যেতে হয় এর মাঝে। কিছুই তো করার নেই, বাংলাদেশকে কেন্দ্র করেই তো শেষ পর্যন্ত পাকিস্তান নেয় এক কঠিন সিদ্ধান্ত। তবে সবকিছু মধ্যস্থতা করতেও লেগেছে সেই বাংলাদেশকেই। আর তাই তো বাংলাদেশের সব চাওয়া পূরণ করেই তবে ভারতের সাথে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। এর ফলে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত পাকিস্তান মহারণ আগামী 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক আইসিসি সদস্য দেশ পিসিবিকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছিল। তাদের আশঙ্কা ছিল এমন সিদ্ধান্ত নিলে শুধু একটি ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টে আর্থিক ও কাঠামোগত প্রভাব পড়তে পারে। বিষয়টি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কুমারা দিসানায়েকের সঙ্গে সরাসরি কথা বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। আইসিসি একই সঙ্গে স্পষ্ট করেছে, সংস্থার সব সদস্য দেশ ইভেন্টে অংশগ্রহণ সংক্রান্ত চুক্তি ও দায়বদ্ধতা মেনে চলবে এবং চলমান টি-20 বিশ্বকাপকে সফল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ অর্জন হলো বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশের ওপর কোনো ধরনের জরিমানা আরোপ না করার আইসিসির সিদ্ধান্ত। প্রাথমিকভাবে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল বাংলাদেশের বহিষ্কারের প্রতিবাদে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তখন এই সিদ্ধান্তকে আইসিসির দ্বৈত মানদণ্ড ও বাংলাদেশের প্রতি অবিচার বলে আখ্যা দেন। ভারতে সফরে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে পরবর্তী আলোচনায় আইসিসি জানায়, বাংলাদেশের বিরুদ্ধে কোনো আর্থিক শাস্তি কার্যকর হবে না। শুধু তাই নয়, 2028 থেকে 2031 চক্রে বাংলাদেশকে একটি অতিরিক্ত আইসিসি টুর্নামেন্টের আয়োজনের শর্ত দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে বিসিবি এক বিবৃতিতে পিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানায়। এর আগে রোববার বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসির একজন পরিচালক পিসিবির সঙ্গে আলোচনার উদ্দেশ্যে লাহোরে পৌঁছান। পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কঠোর অবস্থান নিয়েছিল। উল্লেখযোগ্যভাবে আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে একমাত্র বিসিবির পাশে পিসিবি ভোট দেয়। সে সময় মহসিন নাকভি আইসিসির বিরুদ্ধে দ্বিমুখী নীতি অনুসরণের অভিযোগ তোলেন এবং বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে বলে মন্তব্য করেন। শেষ পর্যন্ত আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশের জন্য কিছু বাস্তব সুবিধা আদায় নিশ্চিত হওয়ার পরই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান, যার মাধ্যমে উত্তেজনাপূর্ণ এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে।